ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটছেন, তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড, হতাশ, স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে, মাথা নিচু করে এইভাবে বসে আছে, দুশ্চিন্তা। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তোমাকে আমি তিনটা প্রশ্ন করতে চাই, আশা রাখবো তুমি আমাকে তিনটা প্রশ্নের সঠিক জবাব দিবে। তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল, অবশ্যই হুজুর, বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান। হুজুর বলল, যুবক আমাকে বলো, এই পৃথিবীতে আমাকে বলো তো, এই পৃথিবীর কোনো কিছুই কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয়? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আমাকে বলো, the sustenance and the provision that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. উনি বললেন, বলো তো আমাকে যুবক, আল্লাহ তোমার জন্য যে রিজিক নির্ধারণ করেছে দুনিয়ার বুকে, এই রিজিকের চাইতে এক চুল পরিমাণ রিজিক কি কখনো কমতে পারে? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, আমাকে উত্তর দাও, the life that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. আমাকে বলো তো, যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে, এই হায়াতটা কখনো এক চুল পরিমাণ কি কমতে পারে? যুবক, তিনটার উত্তর আমাকে এক বাক্যে দাও। যুবক বলল, নো, যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না, যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না, এবং আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না। ঠিক কি না বলেন? এবার তিনি বললেন, তাহলে তোমার চিন্তা এত কিসের, তোমার দুশ্চিন্তা কিসের, যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে, যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা, অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না। ঠিক কি না বলেন? আচ্ছা বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? এদিকে আওয়াজ আছে, সামনে আওয়াজ নাই। বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এক যুবক এসে বলল, হে আলী, আপনি আমাকে উত্তর দেন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি? আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম কি? আলী বললেন, সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড়। এবার তিনি বললেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, কারণ লোহা পাহাড়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন, কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ, কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায়। আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস, কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায়। আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ, কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয়। বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ। আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম, কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে। আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা। যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা, রাত 3টা বাজলেও তার ঘুমটা চোখে আসে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তাওয়াক্কুল এন্ড সবর। যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে, যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে, খোদার কসম, ওয়াল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, কোন দুশ্চিন্তা, মানসিক চাপ, কোন ছ্যাঁকা তাকে ব্যাখ্যা করতে পারে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ, জীবনে যেই মেয়ে যত বড় ধোঁকা দিক, তুমি ভেঙে পড়বা না, তুমি তোমার জীবনে ভালো কিছু করবা। আরে বেটা, দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই, আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে। যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে চলে গেছে, জীবনে ভালো কিছু করো, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করে, পড়েন সবাই আমিন।